ফেসবুক মেয়েটাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকের লাইভে আমি শুরু করছি। কে কোথায় আছো ফ্রেন্ডরা, ঝটপট একটু জয়েন হয়ে যাও, কমেন্ট করো। আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ফেসবুক মেয়েটাকে। হাই, কে কোথায় আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও। কে তাহলে ওর পেছনে একদম আদা পানি খেয়ে লেগেছিল, আমি জানি না ও বমি করেছে কিনা, তাহলে বুঝতে পারবো না। ছড়ানো তাহলে জল দিয়ে ঠেতে, তাহলে ওই বমি করেছে। ও কাশছিল, ওর কানের মধ্যে করছে আমার মনে হয় ও ওই যে ওইখানে বারবার ও আজকে সারাদিনে ওই করছিল ওইখানে। হাই হাই, আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। হাই মলয়, ওহো তুই এসছিস আমার লাইভে। আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। বল বল হাই, কে কে আছো ঝটপট জয়েন হয়ে যাও। কে কে আছো লাইভে একটু ঝটপট জয়েন হয়ে যাও, যে এখানে আছো বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথা থেকে দেখছো একটু ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও লাইভে।
ঝটপট জয়েন হয়ে যাও, কে কোথায় আছো বন্ধুরা, একটু ঝটপট জয়েন হয়ে যাও। একজন ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন। আমার লাইভে যে ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করে জানান। ঝটপট ঝটপট যে ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করবেন। হাই। ও আমি, ও হ্যাঁ, বলুন কেমন আছেন, ভালো তো? লাইভটা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দেবেন। লাইভটা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দেবেন। কানের কাছে লাইভটা কোথা থেকে দেখছি, লাইভ অনুষ্ঠানটি একটু কমেন্ট করে দেবেন প্লিজ। আপনি ওয়াচিংয়ে আছেন, একটু কমেন্ট করে দেবেন আপনি লাইভ অনুষ্ঠানটি কোথা থেকে দেখছেন। আমি যেমন কলকাতা থেকে করছি, তেমনি আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দেবেন। হ্যালো এভরিওয়ান, কে কোথায় আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও। চলো তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি, ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট। নর্থ বেঙ্গল, হ্যাঁ ভালো। তাই তা ভালো আছেন, শরীর ভালো আছে তো? আপনার শরীর ভালো আছে তো? হাই হ্যালো এভরিওয়ান, ঝটপট জয়েন হয়ে যাও, কে কোথায় আছো একটু ঝটপট সবাই জয়েন হয়ে যাও। ওয়াচিংয়ে আছেন একজন, কে ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন। ও ক্যাম্পে আছেন নর্থ বেঙ্গলে, আচ্ছা আচ্ছা। ও ক্যাম্পে গেছেন, ভালো তো, দেশের কাজ করছেন, ক্যাম্পে গেছেন, ভালো তো। রাতের ডিনার হয়ে গেছে আপনার? রাতের ডিনার হয়ে গেছে? কে কোথায় আছো লাইভ অনুষ্ঠানটি একটু জয়েন হয়ে যাও, যে যেখানে আছো। চলে এসেছি গল্প করার জন্য, চলে এসো ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও। ঝটপট একটু জয়েন হয়ে যাও, কে কোথায় আছো ঝটপট একটু তারা জয়েন হয়ে যাও। আপনার রাতে ডিনার হয়ে গেছে? আপনি কোথাও ওয়াচিংয়ে আছেন, রাতে ডিনার হয়ে গেছে? আজকে লাইভ অনুষ্ঠান ফাঁকা, তবে পরের দিকে ও আসলে আসতে পারে 9:30টার দিকে সবাই। কে কোথায় আছো বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও। একজনকে ওয়াচিংয়েই রয়ে গেছে।
ঝটপট কে কোথায় আছো, ঝটপট একটু জয়েন হয়ে যাও। তো গন্ধ আসছে না বাথরুমে। ঝটপট কে কোথায় আছো একটু জয়েন হয়ে যাও। কেউ লাইভে নেই কেন ম্যাডাম? না তো ডিনার হবে। হ্যাঁ বুঝতে পারছি না আজকে লাইভে কেউ আসছে না কেন, বুঝতে পারছি না। আজকে বোরিং হচ্ছে, লাইভে কেউ নেই কেন। বুঝতে পারছি না কেউ নেই কেন আজকে। অন্যদিন আসে পুরো ভরে যায় মোটামুটি, সবাই আসে কমেন্ট করে। আজকে কেন আসছে না, কি হয়েছে কি করে বলবো, হয়তো আজকে আসার নেই, লাইভটা সেইভাবে জমবে না। দেখা যাক লাস্ট অবধি কী হয়। আমি তো 10টা অবধি লাইভ করি, 9টা 5-10 হয়ে যায় লাইভটা স্টার্ট করতে করতে। ওই 9টায় পরে মোটামুটি স্টার্ট করি, 10টা অবধি থাকি লাইভে। আসলে আসবে। লাইভ অনুষ্ঠান তো সব ফ্রেন্ডের জন্যই করা। হ্যাঁ যারা আমরা একসাথে কাজ করি বেশি, তারা আসলে বেশি জমে। কিন্তু এমনি ফ্রেন্ডরা এসেও কথা বলতে পারে, মানে লাইভ মানেই যে সবসময় রিস্ক। আমি আমি শুধু ছিলাম, হ্যাঁ আপনিই তো আছেন, আর আপনি আছেন বলেই কিন্তু আমি কথা বলছি আপনার সাথে, তো আপনাকেই বলছি কথাগুলো। তো লাইভ অনুষ্ঠানে আসা মানেই যে খারাপ সবসময় তা না, যে বাবা ভয় লাইভ অনুষ্ঠানে। লাইভ অনুষ্ঠানে এসে সেই রকম মার্জিতভাবে কথা বলতে হবে, একদম ফ্র্যাঙ্কলি মানুষ মানুষের সাথে যেমন কথা বলে এরকম বলতে হবে। এমন কোনো কথা বলবো না যেটা লাইভ মানে লোক সামনে চলে আসবে বা জিনিসটা খুব বাজে। মানে এইটুকু সেন্স সবার থাকা, সবাই ম্যাচিওর, সবার থাকাও উচিত। তো এসে ভালো মন্দ কথা গল্প অনেকেই করে, ইয়ার্কিও করে, কিন্তু সেটা ইয়ার্কিটা মার্জিতর জায়গায়। ইয়ার্কিও করবে, সব কিছুই কথা বলবে, কিন্তু সেটা মার্জিতর মধ্যে আর কি। তো এই আর কি লাইভ অনুষ্ঠান করা মানে, যখন আমার আইডিটা অনেকটা বড় হয়ে যাবে, মানে প্রথমে তো করিনি, ধরুন এখন তো 4-5 মাস মোটামুটি হলো। তো লাইভ অনুষ্ঠান করতে লাগে বন্ধুদের জন্য, যে বন্ধুরা যদি লাইভ অনুষ্ঠানে এসে কথা বলতে চায়, কথা বলতে পারে। এটা ফেসবুক থেকেই আর কি আমাদের বলে, বা লাইভ অনুষ্ঠান করতে সারাদিনে একবার। এবার অনেকে সময় পায় প্রতিদিন করতে, অনেকে সময় পায় না। আমারও তো মাঝে মাঝে মিস যায়, যেদিন আমার একটু অসুবিধা থাকে সেদিন মোটামুটি রেগুলার চেষ্টা করি করার, কিন্তু 1-2 দিন হয়তো মিস যায় কখনো কখনো। নর্মালি কমেন্ট করা যেতে পারে, নর্মালি কথা বলা যেতে পারে। এমনকি আমরা কী রান্না হয়েছে মেয়েরা যখন কথা বলি, যারা আমরা একসাথে কাজ করি, কী রান্না হলো, কার বাড়িতে কী রান্না হলো, আড্ডা ইয়ার্কি ঠাট্টা অনেক রকম এসে, সবাই এসে নানান রকম ঠাট্টা ইয়ার্কি করে থাকি। তো কোনো ব্যাপার
সেগুলো তো কোনো ব্যাপার না। জল নিয়ে বসি। একটা ডিনারে আজকে কি কি হচ্ছে? দুজন ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটুখানি কমেন্ট করবেন। শুধু ওয়াচিংয়ে থাকলে হবে না, একটু আসুন, কমেন্ট করুন। লাইভ অনুষ্ঠানটিতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 3 জন ওয়াচিংয়ে হয়ে গেছেন, কিন্তু কেউ কমেন্ট করছেন না। সবাই ওয়াচিংয়ে থাকলে অবশ্যই একদম ভালো, তাই লাইভ অনুষ্ঠান আমাকে বন্ধ করে দিতে হবে। এই একমাত্র পল্লব ভাই এসে কথা বলবে। আমি কি আমাকে চেনেন ম্যাডাম? হ্যাঁ, আপনাকে তো আমি চিনি। সুশান্ত হালদার, আপনাকে চিনব না? আপনি হেলথে আছেন, আপনার সাথে অনেক। হ্যাঁ পল্লব ভাই, আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভীষণ বোর হচ্ছিলাম। যাই হোক, 4 জন ওয়াচিংয়ে আছে, কিন্তু কেউ কথা বলতে চাইছে না। দেখো কি অবস্থা, আমরা লাইভ করব কি করে? 4 জন পুরো আমি দেখতে পাচ্ছি এখান থেকে ওয়াচিংয়ে আছে। তো সেটাই হলো কথা। সব কাজের মধ্যে কথা বলার দাঁড়িয়ে গেছে। যাই হোক, 4 জন ওয়াচিংয়ে আছে। আমরা তো দেখতে পাই, বলো পল্লব দা, আমরা তো এই কাজটা নিয়ে করি, সেই জন্য আমরা জানি যে কে কে আছে ওয়াচিংয়ে। সেটা তো আমরা বলতেই পারি। লাইভে তো অবশ্যই, লাইভে তো বলবোই যে কে ওয়াচিংয়ে আছে, কে নেই, কে কমেন্ট করছে, কে করছে না। তা পল্লব ভাই বলো, কেমন আছো? ভালো আছো? শরীর ভালো আছে? কি কি রান্না হলো? কি খেলে আজকে? তুমি রান্না করলে না মা করলো, দিদি করলো? বলো 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 বলো। কমেন্ট করে যাও। যাই না তোমাকে আবার ফেসবুক মামা কমেন্ট বন্ধ করে দিয়েছে কিনা, তোমার তো মাঝে মাঝে কমেন্ট। তো আমাদের সবারই হয়, এটা বলবো না যে হয় না, মাঝে মাঝে। তো কমেন্ট করো, কমেন্ট করো ঝটপট। দেখা যাক কে কে আসে আজকে লাইভে। কে কোথায় আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও। পল্লব ভাই ওয়াচিংয়ে আছো, কিন্তু আজকে একটাও কমেন্ট করোনি। অন্যদিন মহাদি তোমাকে এই ফুলের ভালোবাসা, অ্যানোর ভালোবাসা সব দিয়ে যাও, আজকে কোথায় গেল? কমেন্ট করো। দুজন ওয়াচিংয়ে আছো, কমেন্ট করো। কেন আপনি হেলথে আছেন, আমি কি করে জানবো? আবার মনে নেই? আপনি নাম্বার দিলেন, কথা বললাম, আপনি বললেন হেলথে আছি, নাম্বারটা রেখে দিন, তাহলে কোনো সময় কোনো আমি ভালো আছি দিদিভাই, শুভরাত্রির শুভেচ্ছা আমার তরফ থেকে, আন্তরিক ভালোবাসা রইল দিদিভাই। আপনি কেমন আছেন? আশা করি আপনার দিনটা সুন্দর কাটলে ও শান্তিতে শেষ হচ্ছে। এখনও শেষ হয়নি, যতক্ষণ না শুতে যাচ্ছি শান্তি। দুপুর সে লাল আলো দিয়ে, লাল আলো দিয়েছে এসো। অমেটা আলু, স্বর্ণের আটা, জ্যান্ত পোনা মাছ দিয়েছ, রাত্রিবেলা আলু সেদ্ধ ভাত। রাত্রিরে লাইট খাওয়াই ভালো, তবে আলুটা কম খাওয়া ভালো। ওইটা খুব খারাপ। মানুষ দাঁতে এত যন্ত্রণা হচ্ছে কাল থেকে, বুঝতে পারছি না, এই প্রথম প্রবলেম হচ্ছে। বাবা দাঁতের যন্ত্রণা পল্লব ভাই সাংঘাতিক, মানে আমার হয়েছে আমি জানি। বাবা গো বাবা, সব পুরো এক পোর্শন আমার ফুলে গেছিলো, মানে অ্যাকচুয়ালি ইনফেকশান হয়ে গেছিলো অনেক দিন। তো একদম ঠিক, হ্যাঁ একদম ঠিকই বলেছি সুশান্ত হালদার, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। তো সেই জন্য দাঁতের যন্ত্রণা মানে অসহ্য কষ্ট একটা। শুধু কমেন্ট করছে দিদিভাই দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি, প্রচুর কমেন্ট করছে দিদিভাই। যে কটা উঠছি সে কটাই তো করছে, প্রচুর। যে কটা আমি করলাম, শরীরটা খুব খারাপ, দাঁতে এত যন্ত্রণা কাল থেকে, বুঝতে পারছি না, প্রথম প্রবলেম হচ্ছে। আমি জানি না আমার কমেন্ট আটকে যাচ্ছে কিনা। প্রচুর কমেন্ট করছে দিদিভাই দেখতে পাচ্ছ না। হ্যাঁ, আমি যে কটা পড়লাম, তোমার যে কটা আমি দেখতে পেয়েছি সব কটাই পড়েছি, এই কটাই এসেছে, এই কটাই এসেছে, এই কটাই এসেছে। জানি না ফেসবুক মামা কী করতে চাইছে।
আমার ভুলিনি, খুব ব্যথা করছে, কোনোদিন কোনোদিন হয়নি, এই প্রথম ব্যথা করছে, দাঁতে কোন পোকা হয়নি, কি জানি কি হয়েছে। দেখো ক্যাভিটিস যদি না হয়ে থাকে, আরেকটা যেটা হয় সেটা হবে যে আমরা আক্কেল মারিটারি বলে থাকি, যে দাঁত এক্সট্রাভাবে ওঠে না, সেখান থেকে হয়তো আমাদের মাংসপিণ্ডর ভেতর থেকে দাঁতটা এক্সট্রা যখন উঠতে থাকে, তো সেখান থেকে অনেক সময় ব্যথা হয় এটা। তো ওকে আক্কেল মারি, ওটাকে অনেক সময় বেরোয় না বলে ওটাকে চিড়ে ডাক্তারের কাছে গিয়ে করতে হয়। আর অ্যাকচুয়ালি তো পোকা হয় না, ওটা ক্যাভিটিস বলে, ঠিক আমরা যেটাকে নর্মাল ভাষায় পোকা বলি, ওটা অ্যাকচুয়ালি ক্যাভিটিসই বলে, সবাই জানে সেটা, আমি একা নয়, আমি তার পড়াশুনো করে নিইনি। তো সেটাই, যে 3 জন ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন। যে আমার লাইভে এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ, প্লিজ একটু কমেন্ট করবেন। তো সেটা তুমি ডক্টরের সাথে কনসাল্ট করো, মানে ওইভাবে হবে না, আর ব্যথা সাংঘাতিক, ব্যথার ওষুধ চুপচাপ খাওয়াও উচিত না, ডক্টরের সাথে কনসাল্ট করে তারপর খাওয়া উচিত, আমার যেটা মনে হয় পল্লব ভাই। আমার কেন, এটা সবাই তোমাকে যারা একটু অর্ধেক কিছু বোঝে জানে তারা এই কথাটাই বলবে। বুঝলাম না আপনি কি লিখছেন, ট্যাবলেট ও পল্লব ভাই ট্যাবলেট লিখে দিয়েছে, ইনি আমাদের সুশান্ত হালদার, উনি কিন্তু এতে আছেন, আমাদের হেলথে আছেন, উনি একটা ট্যাবলেট এখানে ওষুধের নাম লিখে দিয়েছে, তুমি যদি দেখতে পাও তাহলে তুমি লিখে নাও এখানে। সাথে আবার র্যান্টাক খেতে বলছে, না আমার ওসব কিছু নেই, আক্কেল দাঁতও নেই, পুরো ফ্রেশ দাঁতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদাভাই বলার জন্য। তবে তবে তাহলে তুমি ডাক্তার দেখাও। বলছি দিদিভাই দাদাভাইদের খবর কি? দাদাভাইদের খবর বলতে আমি জানি না গো কী হয়েছে দাদাভাইদের, মানে বিজয় ভাইয়ের সাথে একটু কথা হয়েছিল, কালকে তো লাইভে আসার কথা ছিল কিন্তু আসতে পারলো না। আজকে আমার কোনো কথা হয়নি কারোর সাথে সেইভাবে। আর নস্করের সাথে একটু কথা হয়েছিল। দিদিভাই যেখানে তাকে ভাড়া ওখানে একজন মারা গেছে, হ্যাঁ মারা গেছে, ওই ভিডিওটা আমি দেখেছি, সেই জন্য অ্যাক্টিভ থাকতে পারিনি, শ্মশানে গেছে, হ্যাঁ 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 সেটা আমি জানি, ওনাদের একজন মারা গেছেন, আজকে অ্যাক্টিভ থাকতে পারছে না, ওই জন্য শ্মশানে যাবে, সেই জন্য আসতে পারলো না, সেটা আমি ওর ব্যাপারটা বুঝতে পেরেছি। কিন্তু আর কারা কি আসতে পারছে না, দেখো আজ আসবে না কাল আসবে না, নতুন নতুন সবাই আসবে এসে, হ্যাঁ অ্যাক্টিভ বন্ধুরা আসলে ভালো হয়। সুশান্ত হালদার গুড নাইট। গুড নাইট কেন, থাকুন, কথা বলুন, গল্প করুন, অবশ্যই ভালো লাগবে। আমার লাইভে এসেছেন, অনেক অনেক ধন্যবাদ, কথা বললেন সাহস করে, খুব ভালো লাগলো। লাইভ অনুষ্ঠানটি চলছে, সবাই থাকলে জমজমাট হয়। পল্লব ভাই সেটাই, বিজয় ভাইয়েরও কী হয়েছে বুঝতে পারছি না, উত্তম ভাইয়েরও কী হয়েছে, সেদিন তুমি বললে না ওটা জানতাম না, ওই আইডিটা উত্তম ভাই, তারপর থেকে মনে লজ্জায় আর আসে না, আমার সিক্স সেন্স যতটা কাজ করছে। তো উত্তম ভাই সেদিনকে কমেন্ট করছিল একটু হালকা হালকা করে, আমি ওটা জিজ্ঞেস করছি আপনি কোথা থেকে বলছেন, আপনার বাড়ি কোথায়, আমি তো জানি না ওটা উত্তম ভাই, আমি তো বলেই যাচ্ছি আপনি কোথা থেকে বলছেন হেন তেন, যাই হোক কিছু করার নেই। খুবই গরম পড়ে যাচ্ছে দাদা ভাই গো, গরমকালটা আমি একদম সহ্য করতে পারি না, সব কাল ভালো লাগে, গরমকাল আমি সহ্য করতে পারি না, খুবই কষ্টকর একটা। দুজন ওয়াচিংয়ে আছে, আর একজন কে আছে, পল্লব ভাই তো কথা বলছে, আরেকজন কি ওয়াচিংয়ে আছেন, একটু প্লিজ কমেন্ট করবেন, একটু প্লিজ কমেন্ট করবেন। হ্যালো এভরিওয়ান, হ্যালো, কে কোথায় আছো ঝটপট জয়েন হয়ে যাও। দাঁতের যন্ত্রণা গো সাংঘাতিক, তুমি কি এমনি করে থাকতে পারবে, কিছু না বলে কিছু তো একটা হয়েছে, আমার ননদের যেমন হয়েছিল, দাঁতে ক্যাভিটিস না বা আক্কেল মারিও না, কিন্তু দাঁত কোনো কারোর কিছু একটা জিনিস খেতে গিয়ে দাঁত কোনো সময় ক্র্যাক হয়ে গেছিলো, সেইখানে খাবার ঢুকতো, এবার ঢুকতে ঢুকতে দীর্ঘদিন পরে সেখানে খুব পেন আরম্ভ হয়, তারপর ডাক্তারকে দেখালো, বললো ক্যাভিটিস ফ্যাভিটিস কিছুই নয়, ফাঁক দিয়ে খাবার ঢুকে ঢুকে কন্টিনিউ ইনফেকশান হয়েছিল। তো সেখানে তো ব্রাশ যায় না, না একদম সরু একটা চিড়ে গেছিলো। হয় মানুষ ভাত টার খায়, বুট টুট এটা ওটা খায়, ছোটো ছোটো ছোলা টোলা,
ভাজা যেগুলো শক্ত জাতীয় জিনিস খেতে গিয়ে হয়েছিল হয়তো, তো সেই জন্য আজকের আমার লাইভ অনুষ্ঠানটি কিভাবে চালাবো ভাবছি। বসে বসে কি গানই করবো? এই ও বাথরুমে বমি করে দিয়েছে। হুম, জানি না, ওর মনে হয় শরীর খারাপ লাগছে, বমি করেছে বাথরুমে। জল দিই। শীতের ঢোট হিম, গ্রীষ্মের তাপনায় ক্ষয়, বর্ষায় জলমাখা স্মৃতি ভেসে আসে একাকিত্ব। সে বিয়ে করে ফেলো কেন মানুষ নয়, সময়ের ভরসায় ভরসা রাখে না, প্রাকৃতিক ছন্দে ঘর বাঁধে মন বাঁধে না, বৃষ্টির ফোঁটা বলে যায় বিশ্বাস হারায় নীরবে, হাওয়ার স্পর্শে ভেসে যায় অমীমাংসিত আশা, মানুষ ভুলে গেছে ভরসা মানেই বিশ্বাস। তবু মনে আছে তোমার উষ্ণ হাসির আলো, যা সব ঋতুকে করে দেয় মধুর শান্তিপূর্ণ আলো। দারুণ দারুণ লিখেছ, ভীষণ ভালো লেখো কবিতা, ভীষণ ভালো লেখো, খুব ভালো লাগলো তোমার পড়াটা। তবুও তো বিশ্বাস করতে হবে, জীবন তো থেমে থাকে না গো, সব মানুষ কি এক? বিশ্বাস করতে হবে, এগোতে হবে, বাঁচতে হবে, না বাঁচলে হবে? বাঁচতে তো হবে, বাঁচতে তো হবে, জীবন তো থেমে থাকে না, জীবন থেমে থাকে। সেটাই। কেন সব মালিকা আসতো লাইভে, পূর্ণা আসতো লাইভে, আরও অনেকে অনেকে লাইভে আসতো প্রথম দিকে, তবে হঠাৎ নারী মনের সমস্যা ব্যাপক, কি ভাবছে কি হচ্ছে জানি না, একটু অ্যাক্টিভ বন্ধু চাই। ইনি যিনি এসেছিলেন এমনি ফ্রেন্ডদের রয়েছেন, লাইক কমেন্টস করেন, তো অ্যাক্টিভ বন্ধু তো না, যে আমাদের মতো কাজ করে যারা, তারা হলে সুবিধা আর কি। অ্যাক্টিভ বন্ধুরা আসলে ভালো হয়, আর না আসলে তো আর কিছু করার নেই। অ্যাক্টিভ বন্ধুরা কোথায় গেল কে জানি, যায় না। দেখ, আমার 10টা অবধি করা নিয়ম, 9:30 বাজে, এখনো আধ ঘন্টা আমি বসে থাকবো, নিয়ম যেটা আমি সেটাই করবো লাইভে, এটাই। তোমাকে আমি চাটাবো দুঃখ করে ভূমি, আর আমাকে দেখছো গুলে গুলে, মুখ ধোবে বাছু করো না কিছু না। তো পল্লবাদের কি সোনারপুর একদম এতেই বাড়ি, মানে পপরে বাড়ি না একটু ভেতরে বাড়ি? সত্যি কথা বলতে দিভাই, লাইভ করছো ঠিকই, এখন লাইভে কোনো লোক নেই, যেগুলো অ্যাক্টিভ বন্ধু আছে সেইগুলোই আসবে। হ্যাঁ, এটা ঠিকই বলেছো, লাইভে লোক আসতে চায় না এখন, সেরকম নতুন বন্ধু আসবে না। যখন কোনো কারোর পোস্টে গিয়ে লাইক কমেন্ট করবে, মানে 100টা অথবা 50টা, তখন দেখবে তুমি লাইক করছো, তখনই ওই বন্ধুগুলো দেখবে তোমার লাইভে জয়েন হবে। এখন সেরকম নতুন বন্ধু আসবে না, যখন কোনো কারোর পোস্টে গিয়ে লাইক কমেন্ট করবে, মানে 100টা অথবা 50টা, তখন দেখবে তুমি লাইভ করছো, তখন ওই বন্ধুগুলো দেখবে তোমার লাইভে জয়েন করছে। হ্যাঁ, হয়তো সেটাই, ঠিকই বলেছ, ঠিকই বলেছ, করছি হয়তো, কালকে আর লাইভ করবো কিনা ঠিক নেই,
কালকে পরশু রবিবারও মনে হয় করা হবে না লাইভ অনুষ্ঠান। এখন যেহেতু অ্যাক্টিভ থাকো না, শুধু পোস্ট করো, দুটো একটা ভিডিও ছাড়ো, আর রাত্রে হলে 9টার সময় চলে আসো, রান্নাঘরে এসে লাইভ করো, সেই জন্য অনেকে জানে আপনি লাইভ করেন। দুটো একটা পোস্ট করে আর কত পোস্ট করবো? হ্যাঁ, 4-5টা আরও পোস্ট করতে পারলে ভালো হয়। তবে রিল পোস্টে অতটা নেই, আমি জানি। ব্লগ ফ্লগ পোস্ট করতে পারলে, বড় বড় পোস্ট করতে পারলে, না আসলে লাইভে কি করবে বলো তো? ধরো তো আনতে পারো না, যার ভালো লাগবে সেই লাইভে আসবে, যার ভালো লাগবে না সে আসবে না, কোনো অসুবিধা নেই। নাম মেনশন করলেও আসবে না। হ্যাঁ, সে তো জানি। এই লাইভ অনুষ্ঠানটা যার ভালো লাগবে সে আসবে, আর যার ভালো লাগবে না সে আসবে না। এখানে কোনো জোরাজুরির ব্যাপার তো নেই, জানি। সারাদিন অ্যাক্টিভ থাকি না, দুটো একটা পোস্ট করি, আর সংসার ধর্ম করে আর কত কি করবো, আর হয়ে ওঠে না। আরও যে একটু বেশি ছাড়বো, সময় হয়নি ছাড়া, কাজ করতে করতে সময় চলে যায়। দেখি একটু বেশি যদি ছাড়তে পারি, ব্লগ করে, বাইরে যেতে পারি না, না বাইরে না গেলে হয় না। বাবা, লাইভ অনুষ্ঠান করতে করতে আমি ঘুম পেয়ে যাই। হ্যাঁ, ওইটা না, যদি করো সময় থাকতে আমাকে ফোন করবে, মেসেঞ্জারে আমি কিছু কথা বলি, সেই অনুযায়ী করবে। আশা করি লাইভে অনেক একটি বন্ধু পাবে। হ্যাঁ, লাইভ সম্পর্কে আমি এখনও অনেক কিছু জানি না, যেমন কিভাবে পিনে বসাতে, আজকে আর নস্করের কাছ থেকে জানছিলাম যে পিনে কি করে বসাতে, এই জন্যই আসছিলাম লাইভে, যে কিভাবে কি করতে হবে না করতে হবে, সেই জন্য। তো দেখা যাক, লাইভ অনুষ্ঠান করতে করতে সবাই আসবে লাইভ অনুষ্ঠানে। হ্যাঁ, বলে দিও, তোমাদের থেকে তো শিখবো না, একটু কিভাবে কি করতে হবে না করতে হবে একটু বলে দিও। রঞ্জিত মণ্ডল ওয়াচিংয়ে, রঞ্জিত মণ্ডল, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ, রান্না আমি করিয়ে রেখেছি, মোটামুটি রান্না সব কিছু কমপ্লিট করেই বসেছি। হ্যাঁ, অনেক অনেক মানে শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো, অনেকক্ষণ সময় দিলে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তা পল্লব ভাই, তুমি কখন লাইভ করো, লাইভ অনুষ্ঠান করো তুমি? জল দিতে হবে। এই বাবু, ওকে একটু জল দে না। এই গরম করছে, ওদেরকে নিয়ে ভয়। কিছু জল চাইবো, ওইটা দাও তো, বোতলটা একটু দাও তো, দেখি জল খাই, হাত বাড়িয়ে দাও। আমি নিয়ে নিচ্ছি, আমি এখান থেকে নিয়ে নেবো, লাইভ না করলে নিচ্ছি।
যখন স্বপ্নগুলো কাঁদে নীরবে, চোখে জমে ওঠে অজানা আর্দ্রতা, হাসি আঁকড়ে ধরে রাখে অচেনা ব্যথা। এমনি সময় পাই না আমি, সেই জন্য আর কোনোদিন করি না। একবার ভাবছি লাইভ করবো একদিন সপ্তাহে, সেটা রবিবার। ও রবিবার লাইভ করো না রবিবার? হ্যাঁ শুরু করো। দেখো, ব্যথা যন্ত্রণা তো প্রত্যেক মানুষেরই থাকে। প্রত্যেক মানুষ ব্যথা যন্ত্রণার মধ্যে দিয়েই বাঁচে। তবু ভুলে থাকতে হবে। কিভাবে ভুলে থাকে? একটু ভালো থাকা যায়। কোনো ব্যথাকে আঁকড়ে ধরে রেখে তো মানে কোনো ব্যথাকে আঁকড়ে ধরে রেখে বাঁচা উচিত না। সে ব্যথাকে আস্তে আস্তে ওই সময়ের সাথে সাথে, বলে না বড় বড় আঘাতও, বড় বড় কাটা ঘাও শুকিয়ে যায়, বলে না? সেটাই ডিটেলসে হয়তো আমি কিছু জানি না, কিন্তু মনে বাস্তব জীবনে এটাই হওয়া উচিত। তার কারণ কি বলো তো, এইভাবে কোনো ব্যথা যন্ত্রণা বা কারোর জন্য বা কোনো কিছুর জন্যই থেমে যাওয়াটা উচিত না। অবশ্যই ধীরে ধীরে চললেও আমার মনে হয় হয়তো স্পিডে চলাটা একটু বন্ধ হয়ে যায়। সপ্তাহে একদিন, মাসে 4 দিন। হ্যাঁ হ্যাঁ, মাসে তো 4 দিন হয়ে যায়। আমিও ভাবি এরকম চলতে থাকলে আমিও, দুজন ওয়াচিংয়ে আছেন, একটু কমেন্ট কর। আরেকজন কে ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করবেন। আরেকজন কে ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করবেন। এরকম চলতে থাকলে আমিও ভাবছি কমিয়ে দেবো, মানে টাইমটা একটু কমিয়ে দেবো। তবু আর আজকে আর নস্কর বোনের আসার কথা ছিল, জানি ওর প্রবলেমে এই এমনি কমেন্ট করি বলে খারাপ কিছু ভেবো না তো দিদিভাই। না 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 না, অত ওইসব মনে যদি থাকতো তাহলে আজকে ফেসবুকে এসে ওই কাজ করতে আসতাম না। কাজ করার আগে মনের দিক থেকে একটু তৈরি হয়ে হয়তো কম ছাড়তে পারি, সময়ের জন্য হয়তো কম সময় দিতে পারি। বাড়িতে একটু অসুবিধা, আমি একাই মহিলা, আর তো কেউ নেই, তো সেই জন্য। কিন্তু ওই সব মনে চিন্তা নিয়ে থাকলে এখানে কাজ করা যায় না, তাহলে অন্য কিছু করতে হবে। কত মানুষ কত রকম কমেন্ট করবে, আর তুমি তো নর্মালি কথা বলছো, তো অনেক কিছু ফেস করতে হয়েছে গো। মানে এই কমাসে যখন এটা পাবলিক করেছি, তারপর মেসেঞ্জার বলছো, মেসেঞ্জারে যা উৎপাত বাবা, খুব। রামপাল, ও বাবা, আমার জায়বু চলে এসছে। কেমন আছেন? ভালো আছেন? শুভ সন্ধ্যা। আমার লাইভে এসেছেন অনেক অনেক। ইউ ডক্টর? না না, আমি কোনো ডক্টর না। ওই কথাগুলো বাস্তব, যে কথাগুলো যেটুকু অভিজ্ঞতা, সেই কথাগুলোকেই শেয়ার করি বন্ধুদের কাছে। জানি না বন্ধুদের কি মনে হবে, খারাপ কি ভালো কি মনে হবে জানি না, তো আমার যতটুকু এই নিয়ে প্রবলেম হয়েছে, তো সেই জন্য বললাম। হ্যাঁ ঠিক আছে, প্রবলেম বলতেই পারো, শেয়ার করতে। আমরা দেখো, আমরা একই কাজ, আমরা এসে কত কথা, কেন বিজয় ভাই এসে কত রকম কথা বলে, কত রকম। ও একজনের সাথে, ও আচ্ছা আচ্ছা। আমার সাথে নির্দ্বিধায় বলতে পারো, আমাকে অনেকেই মনের কষ্ট যন্ত্রণাগুলো বলে, অনেক মহিলা বলো এ বলো। আর বিজয় ভাই তো পাগল, বিজয় ভাই তো পুরো দিদি দিদি, ছোট, অনেক ছোট, তুমিও অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ, আপনি যে টিচার কলেজে, আমি না ইংরাজি পড়তে জানি না যাইবু, আপনি বাংলায় লিখুন। বাংলায় লিখুন। বলুন দিদি বা বোন কেমন আছেন, আছে বাড়িতে আর কি, ভালো আছে তো? আজ গো দিদিভাই অনেক লোক আছে, লোকের শেষ আছে বলো। আছে গো দিদিভাই অনেক লোক আছে, লোকের শেষ আছে বলো। হ্যাঁ এটা তো ঠিক, অনেক লোক আছে, অনেক শেষ আছে। তুমি ভাবছো নদীর এপার করে ছাড়িয়ে নিঃশ্বাস ও পরে তো সর্বসুখ আমারও দীর্ঘ বিশ্বাস। এটা এটা সবসময় জানবে, ওপরেও অনেক কষ্ট। দিদি হেসে খেলে খেলে মানুষ কথা বলে না ভেতরে, তাদের বেশি দুঃখ, তাদের বেশি কষ্ট, সেটাকে ঢাকতে চেষ্টা করে, জানো? কেননা মানুষ যখন তোমার দুর্বল জায়গাটা, তোমার কষ্টের জায়গাটা জেনে যায়, তখন বড় আঘাত করে। কম মানুষ থাকে সে দুঃখটাকে আগলে সাপোর্ট দেয়,
পয়সা দিয়ে নয় করুক, মানুষের সাপোর্ট দেওয়ার মানুষ। আমি ভীষণ বাস্তববাদী, ভীষণ ভুগেছি জীবন, আর সেটা আমি খুব ভালো করে জানি যে আজও লড়ে যাচ্ছি। তো দেখে বুঝবে না, বুঝলে তো। 20 বছর ধরে, 20 বলাটা ভুল, হয়তো 24 বছরই আমাকে বলা দরকার। মেয়ের বয়স 20 বছর। দিদি কেমন ডাক্তার? তাহলে কি বলবো, দিদি বলবো না, তাহলে বোনই বলি। বোনই হতে পারে, হয়তো ছোট হতেই পারে। রামুপাল আমার জ্যাবু, তো দিদি বলবো না, তাহলে বোন বলি। বোনই ছোটোই হবে, আমার তো অনেকটা বয়স, তো অনেকটা বয়স। তো মনে হয় কম কম, কিন্তু অনেক বয়স। যাই হোক, সেটাই সেটাই বলছি পল্লব ভাই, নিজের কর্ম করো, নিজে এমনভাবে নিজেকে তৈরি করো যে কোনো কিছুতে ভেঙে পড়বো না। সব কাজটাই জানবে, বাড়ির কাজও জানবে, আর জীবনটাকে শুরু করার চেষ্টা, একটু নিজেকে বেশি অ্যাক্টিভ করো। আর একজনকে যদি জীবনে আনতে চাও, হ্যাঁ, তুমি যেমন তেমন দেখেই তুমি যতটা দিতে পারবে সব দিক থেকে, সে ফাইন্যান্সিয়ালি বলো আর মানসিক বলো, যেভাবেই দিতে পারবে শুরু করো। মানে একা মানুষ তো, দেখো আজকে দিদি আছে, আজকে মা আছে, আমিও 10টা পোস্ট করলে আমাকে লাইক কমেন্ট করে একদিন ভুল বোঝাবুঝি হলেও হয়ে অনেক পুরো ব্লক করে দিবে। কীরকম খারাপ লাগে বলো? হ্যাঁ, সে তো খুবই খারাপ, না এইটা খুবই খারাপ জিনিস। হ্যাঁ, তবে আমি একটা কথাই বলি, এই আমার কিছু কিছু একটু বন্ধু আছে, তাদেরকে কমেন্ট করি, বলে আমার মেসেঞ্জারে এসে কত গালাগালি করে, জানো না, মা তুলে বাবা তুলে। তাহলে ওরকম মানুষের সাথে না, মা বাবা তুলে যারা কথা বলে তাদের সাথে অবশ্যই কথা বলো না। তো মেসেঞ্জারে আমি একটু সময়টা কম দিতে পারি, আমি খুব একটা আসতে পারি না মেসেঞ্জারে, সময়টা আমার খুব কম। দেখো না, রিল অনেক সময় করা থাকে, পোস্ট করারই সময় হয় না, সেই জন্য কম আসি। দেখো লাইভে এসে বকবক করছি, তো এই লাইভটা করতে হবে, একটা রুলসের মধ্যে হয়ে গেছে এখন, সেই জন্য লাইভে এসে যথেষ্ট সবার সাথে বকবক করি। কিন্তু ওই আলাদাভাবে মেসেঞ্জারে গিয়ে আর মানে মেসেঞ্জার খুলতে পারি না গো পল্লব ভাই, তোমাকে একদম সিরিয়াসলি বলছি, মেসেঞ্জার খোলা যায় না। উফ বাবা, যা অবস্থা মেসেঞ্জারে, উফ পাগলা মোর শেষ নেই গো। যাই হোক, এখন পাবলিক করেছি, কাজ করার চেষ্টা করছি। কিছুদিন দেখো, আমারও ইচ্ছা আছে যে আমি কিছু বছর মিন্স 1-2 বছর দেখবো, 1.5-2 বছর দেখবো, তা যদি কিছু করতে পারি থাকবো, নয়তো ফেসবুকই ছেড়ে দেবো, আর করবো না। ওইটা না, আমি ধরে আপনাকে কমেন্ট করছি, পোস্টে আমার মেসেঞ্জারে এসে গালাগালি করো, ও ওইটা, ওগুলো অভদ্রতা, কে জানি বাবা, বুঝি না বাবা। কেন তোমার প্রত্যেকটা কমেন্ট খুব সুন্দর, মানে বাংলায় এত সুন্দর করে কবিতার ছন্দে লেখো, কমেন্ট পড়তে তো ভালোবাসি। তারপর শতরূপাও তো ভীষণ ভালোবাসে তোমার কমেন্ট পড়তে। তারপরে আর মানে আর নস্কর, ওর নাম জুই আর কি, জুইও তো ভীষণ ভালোবাসে তোমার প্রশংসা করে, কমেন্টগুলো এত ভালো লেখো, এত সুন্দর বাংলা ছন্দে। মানুষ আসলে কী বলতো, সব কিছু নিতে পারে না, যারা যেটা নিতে পারে তাদেরকে দেবে, আর যারা নিতে পারবে না, অনেকে তো হজম হয় না, বদ হজম হয়। দেখো সবার খাবার যেমন সব কিছু সব মানুষের পেটে সহ্য হয় না, তেমনি সব মানুষের মানসিকতার দিক থেকে সবাই সব কিছু নিতে পারে না। যারা নিতে পারে না তারা ভীষণভাবে বমি করে, আর যারা নিতে পারে তারা হজম করতে পারে। ব্যাপারটা হচ্ছে এই, কে কোনটা নেবে সেটাকে তোমাকে বুঝে নিতে হবে, তো বোঝাও আবার দায় হয়ে যায়, এবার পাবলিকলি তুমি কি করে বুঝবে আর কি। তাই একটু যাদেরকে চেনো তাদেরকে একটু ওইরকম করে লেখো, আর যাদেরকে চেনো না তাদেরকে একটু ছোট করে ছেড়ে দিই, ব্যাস, কোনো দরকার নেই। তো এই প্রসেস শিখে নিতে হবে চলার পথে, আর কিছু করার নেই। হয়তো লিখতে ভালোবাসো, লিখছো, লেখাটা তোমার প্যাশন, কিন্তু সেটা তো কেউ বুঝবে না, সেটা সবাই বুঝবে না, সবাই এটাকে ভালো মনে নয়। লেখাটাও তো একটা আর্ট, লেখাটাও তো ভেতর থেকে আসা দরকার না, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা সৌন্দর্য আছে, সেটা কজন বুঝবে আর কি। আমি কিন্তু এই চশমাটা দিয়ে
বেশ লেখাগুলো পড়ে নিই। সবার লেখাগুলো ভালোই পড়েছে। থ্যাংক ইউ পল্লব ভাই, আজকে পুরো একা ছিলাম লাইভ অনুষ্ঠান, আর 10 মিনিট আছে, পুরোটাই তুমি সাথ দিয়েছো, অনেক অনেক থ্যাঙ্কস। কালকে ভাবছি আর আসবো না, কাল নামাজ ধরো, পরশু দিনও হয়তো আর আসবো না, সোমবারে আবার চিন্তা করবো, তাই ভাবছি। সবাই একটা কিছু ভাবে, মানে লাইভে আসবো, কথা বলবো, ভয় পায় অনেকে, লাইভটাকে ভয় পায়, লাইভ অনুষ্ঠানে গিয়ে এত ফ্রেন্ড অনেকে কিন্তু ওয়াচিং করে চলে যায়, তবে লাইভ অনুষ্ঠানে গিয়ে সুন্দর মহিলার সাথে কথা বলবো, এটা নিয়ে একটা কিছু কেওয়াজ হবে, হেন হবে তেন, মানুষের নানান চিন্তা, কিন্তু ক্যাজুয়ালি যদি কথা বলি, একটা মানুষ মানুষের সাথে যেরকম কথা বলে, সেই কথা বলাটা যদি বলি, কমেন্ট করি, তাতেও কিন্তু কোনো খারাপ কিছু, সেটা নিয়েও মানুষ অনেক সময় ভয় পায়। এবার বললাম, মানুষের মানসিকতার উপরে নির্ভর করে, তো তুমি আমি তো সেটা বদলাতে পারবো না, না সবার মানসিকতাকে এইভাবে তো আর বদলানো যায়। যাই হোক, আর 10 মিনিট আছি, 10 মিনিট পরে চলে যাব। যদি পল্লব ভাই দাঁত ব্যথা করে বেশি, তুমি খেয়ে মানে ওষুধ খাও, কিছু একটা খাও। জানি তো, ওইটা ভীষণ খারাপ, ওই তেলটা ইউজ করা প্রচুর খারাপ, আমি তো করতেই চাই না। এই যে এই বাটিটার মধ্যে আছে, আজকে লাইভটা পুরো মানে শুনশান যাকে বলে, তুমি ছিলে বলে সেই জন্য পল্লব ভাই, পুরো লাইভটা পুরো ফাঁকা ফাঁকা ফাঁকা। সেটাই, তুমি কি আলু এনে রেখেছিলে? কেন আমি তো সকালে বললাম না একটু তাড়াতাড়ি রান্না করব, কালকে আলুটা পোস্তটা থাকলে ডাটা আলু পোস্তটা করে রাখতাম, কালকে ঝপাঝপ সকালবেলা একটু করে নিতে হবে।
আনন্দ অনেক কি আমার অনেকগুলো অ্যাক্টিভ বন্ধু আছে, তার সাথে মেসেঞ্জারে কথা বলিয়ে দেবো, ভালো সম্পর্ক আছে, সেই জন্য ফেসবুকে থাকতে পারি না, নইলে আইডি বন্ধ করে দিতাম আমার। ও ঠিক আছে, অ্যাক্টিভ বন্ধুবান্ধব আসে যদি তাহলে ভালো হবে। অ্যাক্টিভ বন্ধুবান্ধব ছাড়া তো লাইভ করা যাচ্ছে না, না লাইভটা ভাবছি 2 দিন বন্ধই রাখবো, তাহলে আবার পরে করবো। সবাই বলছিল লাইভ করতে করতে, ওই জন্য খুব বেশি দিন লাইভ করছি না, শুরু করিনি। ওই কবে বলবো, রং খেলার দিন না তার পরের দিন থেকে মনে হয় লাইভ করেছি, লাইভ অনুষ্ঠান করছি। মিট আপ কি রং খেলার আগে ছিল না পরে ছিল জানি না, খেয়াল নেই। রং খেলার পরে হয়েছিল না আগে হয়েছিল। মিট আপে গেলাম আমরা সোনারপুরে, খেয়াল নেই। যাই হোক, তো এই করছি। অ্যাক্টিভ বন্ধুবান্ধব হলে ভালো হয়, না হলে আর এই কালকে গরমে বসবো না, এখানে বসে শুধু শুধু কষ্ট হচ্ছে। তুমি করেছিস কেন বাদ তুমি? ওকে একটু জল দে বাবু, শরীরটা ভালো না, ওকে কিন্তু ওরকম ঘোরাস না, আমি কিন্তু বলে দিলাম। দে দে দে, ওকে জল দিয়ে দে, একটু জল দে। তাহলে তুই বাথরুমে জল দিয়ে দে, ও যখন ওরকম করেছে। ঠিক আছে বাবা, আর 2 মিনিট আছে, বন্ধ করে দেবো লাইভ অনুষ্ঠানটি, দরকার নেই। টিপস বলে দেবো, সেই অনুযায়ী করলে বেশি ফোন করবে না, লাইক বেশি ফোন করবে না, ছবি ভিডিও পোস্ট করো, সেই অনুযায়ী বলে দেবো করো। ঠিক আছে। না রং খেলার আগে রং খেলার আগে হয়েছিল, ওই তারপরে মিট আপের পরেই হচ্ছে লাইভ করা শুরু করেছি। তাহলে মিট আপে যাওয়ার পরে লাইভ করতাম না, তখন ওখানে সবাই বলে লাইভ করো, এই করো। যাই হোক, জানি অ্যাক্টিভ বন্ধু বেশিরভাগ অ্যাক্টিভ সব এমনি সব বন্ধুবান্ধব, তার জন্যই এত প্রবলেম আর কি। তুই কোথায় চলে গেলি বাবা, পুরো ঢুকে গেছে কর্নার। পুচুরে ওই ভয়তে ঢুকে গেছে। কি চায়ের জন্য একটু রেখে দে, তারপর একটুখানি। আর আমি এক্ষুনি করবো। 2 জন আছে ওয়াচিংয়ে, শেষ করার মতো টাইম। কে একজন ওয়াচিংয়ে আছে দেখতে পাচ্ছি না, এবার তো শেষ একদম। ঠিক আছে, থ্যাংক ইউ পল্লব ভাই, আমার সাথে লাইভে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমি পুরো একা ছিলাম আজকে লাইভে, জানি না একজন কে ওয়াচিংয়ে আছে, সে যেই থাকুক না কেন ওয়াচিংয়ে, সে ওয়াচিংয়েই থাকবে, সে আসবে না, কমেন্টও করবে না, তাই ওয়াচিংয়েই থেকে যাক। আর আজকের মতো লাইভ অনুষ্ঠানটি শেষ করছি, ঠিক আছে। গুড নাইট, ভালো থেকো, টাটা, বাই বাই, টাটা। 10টা বাজে, টাটা।